না এই যে আবার কবে আর বছর এসেছিল বাড়ি কি হলো গো? রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠা ব্লগের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করি ভালো লাগবে। আর আজকে ব্লগটা গোপুসোনাদের জামা দিয়ে শুরু করছি। গোপুসোনাদের এতগুলো জামা দেখলে ওই জামাগুলো না আমি এক গোপুসোনাকে গিফট করব বলে নিজের হাতে বানিয়েছি। ওই জামাগুলো চলে যাবে, প্যাকিং করব। আর এখানে গোপুসোনারা দেখো ওই একই সেম জামা পরে আছে, যে জামাগুলো পরলে খুব কিউট লাগে ওদেরকে। আর এই যে 5খানা জামা, 5টা কালার, ভীষণ সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে ওদেরকে পরলে। তো এগুলো বানিয়েছি, এগুলো না গরমের জন্য বানিয়েছি, তখন হালকা হালকা গরম ছিল। তো এগুলো প্যাকিংও হয়ে গেছে। আর আমি যাব একটু বাজার দিকে, কারণ সেই ফাঁকে একটু দোয়া হয়ে যাবে। আর প্যাকিং করার পরে দেখো কত সুন্দর লাগছে। আর বেশ কয়েকটা জামা না আমার লাড্ডু বাবুর জন্য আর সন্দেশ বাবুর জন্য বানিয়েছিলাম। সেই জামাগুলো ওদের পরলে খুব মিষ্টি লাগে। আর এগুলো হারানোরও চান্স থাকে না, কারণ এগুলো জামা প্যান্ট সেট করা তো। একটু আগেই বললাম যে আমি বাজার দিকে যাব। আর ওই বাজারে গিয়ে গোপুসোনাদের জন্য দেখো একটা পিন কিনে নিয়ে এসেছি, যেটা খুব দরকার, কারণ পাগড়ির জন্য। আর এই যখনই আমি পাগড়ি করি এই পিনগুলো দিয়ে কিন্তু আমার খুব সুবিধা হয় পাগড়িতে আটকাতে। সঙ্গে একটা পাউডার কেস নিয়ে এসেছি, খুব কিউট। সেই পাউডারের কেসের ভেতরে যে পন্সটা থাকে, একটা নিয়েছি অগুরু। আজকে বাজারে গেছিলাম এই জন্যই, যেগুলো গোপুসোনাদের খুব দরকার। আর ওদের জিনিসই বেশিরভাগটা কিনে নিয়ে এসেছি। দেখো 2টো সেন্ট কিনেছি, খুব সুন্দর। একটা নিয়েছি রোজ আর একটা নিয়েছি জুঁই ফুলে। তো এই সেন্টগুলো দিলে ওদের গায়ে মানে খুব সুন্দর লাগে। এই গন্ধটা যখন ওদেরকে কোলে নিয়ে আদর করি, আর আমার ঘরে ঢুকলে এই সেন্টের গন্ধটা দিয়ে মানে জানি না, মানে ওদের একটা যে থাকার যে অনুভূতিটা, সেটা বুঝতে পারি যে ওরা আছে এই গন্ধতেই। সঙ্গে একটা ঘন্টি নিয়েছি, যেটা খুব দরকার, কারণ ছিল না এই ঘন্টিটা। আর একটা নিয়েছি এই যে তাবার একটা ঘটি। এটা সকালবেলা ওরা জল খায়, গরমের সময় আমি এর মধ্যে মিচিরি ভিজিয়ে জল দিতে পারবো। আর শীতকালে তো মিচিরি দেওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। সঙ্গে ওদের জন্য একটা থালা নিয়েছি, মানে পুষ্পপত্র, এটা যেটা খুবই দরকার। সব কিছুই দরকারি জিনিস যেগুলো সেগুলোই নিয়ে এসেছি, এক্সট্রা কিছু আনিনি। আর এই যে পিনগুলো, এই পিনগুলো না পাগড়ি করতে খুব সুবিধা হয়। তোমরা যারা পাগড়ি পরাতে পছন্দ করো, পিন একটা কিনে রাখতে পারো। সঙ্গে একটা পুঁতির মালা নিয়েছি, এটা নিয়েছি তাতান বাবুর জন্য, কারণ ওদের দুজনের জন্য আছে, তাতান বাবুর নেই, সেই জন্য। এই ইন্ডাকশানের কড়াইটা কিন্তু খুব কিউট লাগছে, তাই না? এই কড়াইটা আবার নিয়ে নিলাম ওদের জন্য, কারণ ওদের পাপা ওদের জন্য ইন্ডাকশান ওভেন কিনেছে, সেই জন্য ভাবলাম একটা কড়াই নিয়ে নিই। আর এখানে কিছু পাড় নিয়ে নিয়েছিলাম, সাদা পাড়টা বেশি লাগে আমার, কিন্তু পিঙ্কটা খুব ভালো লাগছিলো বলে এটাও নিয়ে নিয়েছি। এখানে মিটার হিসেবে না, মানে আমার শ্বশুরবাড়ির এদিকটা মিটার হিসেবে অনেকটা বেশি নেয়, কিন্তু আমার বাপের বাড়ির ওইদিকে মিটার হিসেবে এগুলো 8 টাকার থেকে 6 টাকা নেয়। তো আমি একটা বান্ডিলও নিয়ে নিয়েছি ওদের জামা করতে, যেগুলো আমার খুব দরকার সেগুলোই। আর এই লেসগুলো খুবই দরকার লাগে আমার গোপুসোনাদের জামা করতে। তো আগে যেটা দেখালাম সাদা মতো, মানে থান কাপড়ের মতো, ওটা কিন্তু বক্রম, ওটা পাগড়ি করতে খুব সুবিধা হয়, সেই জন্য ওটাও নিয়ে চলে এসেছি। আর এই যে দুধ খাওয়া বাটি আর চামচ, এটা কিন্তু ওর পিসিমণি দিয়েছে, সব গোপুসোনারা এর মধ্যে দুধ খাবে। তো
তোর পিসি এটা দিয়েছিল, সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, নইলে ভুলে যাব। আর আমি গেছিলাম এরকম ছোট্টর মধ্যে, খুব সুন্দর ভালো লাগলো তাই নিলাম। আর আমার না ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু খুব ভালো লাগে, মানে দেখতে খুব কিউট লাগে। আর আমার কাছে বেশিরভাগটাই ছোট্ট ছোট্ট জিনিস পাবে। আর এইগুলোই আজকে শপিং করা হলো। চলো আরেকবার দেখিয়ে দিই ব্যাক ক্যামেরাতে। তো এইগুলো সব কিনে নিয়ে এসেছি ওদের জন্য। সবগুলো কেমন হয়েছে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই। সবগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে ভাবলাম গোপু সোনাদেরকেও তোমাদেরকে একটু দর্শন করে দিই। আর একটা জিনিস যেটা নিয়ে এসেছি, এই যে টোপর, এই টোপরটা কিন্তু খুব বড় হয়ে গেছিলো, বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে। যখন বাড়িতে এসে পরিয়ে দেখলাম তখন মনে হচ্ছে গোপু সোনা তো ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে, ভাবছে এটা আবার আমার মা কি পরিয়ে দিল এত বড়। তো সত্যি বুঝতে পারিনি যে এতটা বড় হয়ে যাবে, কিন্তু যিনি দোকানদার উনি কিন্তু বলেছিল যে যদি ছোট বড় হয় নিয়ে আসলে আমরা ওটাকে পাল্টে দেব। তো এটা পরিয়ে আমার মনে হচ্ছে ওকে বেশি ভবলা ভবলা লাগছিল, টুকি টুকি খেলছে। চলো একটু কাছ থেকে দেখায়। দেখো ও দেখতে পাচ্ছে না, ভাবছে মা আমার জন্য কি কিনে নিয়ে চলে এসছে। তো যাই হোক, এটাকে আমি চেঞ্জ করিয়ে পরের ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদেরকে যে কেমন লাগছে। পরে কিন্তু খুব কিউট লাগছে। এটা পরে রাধা রানীর সাথে টুকি টুকি খেলতে পারি, মানে আমাদের রাধা মায়ের সাথে দেখা করতে যেতে পারো এটা পরে। আমার যে কোনো জিনিস কিছু মানে আনলে না আমার আবার তর্স হয় না। তো তারপরেই দেখো এইখানে আমি কিন্তু জামা অলরেডি বানিয়ে ফেলেছি একটা, আর যে পাটটা নিয়ে এসেছিলাম। আর এখানে এক্সট্রা আরও দুটো জামা দিয়ে এটাও একটা প্যাকিং করে দিলাম, কারণ এটা আর একটা গোপু সোনার কাছে যাবে। আর এই কাপড়টা লাল তো সাদা কালারের পাড়ের সাথে খুব মিষ্টি লাগছে দেখতে, তো এটা চলে যাবে আর এক গোপু সোনার কাছে। আর আমি এরকম করেই জামা বানাই, সেই জন্য কিন্তু পাটটা নিয়ে এসেছিলাম। একটা জিনিস প্রথমেই বলতে ভুলে গেছিলাম, কারণ তোমাদের ছোট্ট মিঠাই রানীর আজকে কিন্তু বার্থডে ছিল, আর ওর ঠাম্মিও এসেছে। এই বার্থডের কথাটা বলতেই প্রথমে ভুলে গেছিলাম। দেখো তোমাদের মিঠাই রানী এখানে তিলক কেটে রেডি হয়ে খাবারের থালায় বসে গেছে, আর বলছে দেখো আমাকে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমার মা। আর এখানে সেলফি তোলার জন্য তো পাগল, মানে মানে এক্সপ্রেশনটা খুব সুন্দর দেয়। যাই হোক, মানে ক্যামেরার সামনে আসলে কি করে কি করতে হবে ওটা বলে দিতে হয় না, ওটা নিজেই করে নেয়। তো এখানে বলছে আমার হ্যাপি বার্থডে, আমার মা আমাকে সাজিয়ে দিয়েছে, আর তোমরা জন্মদিন বলো ওকে। আর দেখো খাবার দেখে ভীষণ খুশি, কিন্তু এখানে কিচ্ছু খায় না, এটা ওর ঠাম্মি ওকে আদর করছে। ওর ঠাম্মি এসেছিলো, তো ও এরকম সাজানো গুছানো খাবার দেখলে ভীষণ খুশি হয়ে যায়, জানি না কেন, কিন্তু খাবারবেলা খেতে চায় না। খাবার হোক না কেন একটুখানি সাজিয়ে গুছিয়ে দিলে না বাচ্চারা বেশি খুশি হয়ে যায়। আর আজকে কিন্তু ওর মানে ওর মাসিমণি এসেছিলো কলকাতার থেকে, তারা আবার বাড়িতে যাবে, আর সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। আর এখানে দেখো ওরা সব রেডি করছে বাড়ি যাওয়ার জন্য। আর এখানে আমাদের পুচকুচোনা দেখো সব কিছু মুখে দেবে, গালে দেবে। ওরা সব কিছু প্যাকিং করে নিচ্ছে, নইলে কিন্তু কিছু না কিছু প্রত্যেকবারই ওরা ভুলে যায়। আর পরে আবার আমাকে ফোন করে বলতে হয়, কিংবা ও ফোন করে জিজ্ঞেস করে যে এটা ফেলে এসছি। তো
তো এটা তো কাছে নয় যে পরের দিন এসে নিয়ে যাবে, বেশ একদিনের ব্যাপার, মানে সারাদিনের ব্যাপার। সেই জন্য ভয়ে ওরাও আসে না, আর আমিও খুব একটা ভয়ে যাই না। আমি গেলে আবার এখানে আসতে চাই না, আবার এখানে থাকলে আবার ওখানে যেতে চাই না, মানে এরকম একটা ব্যাপার হয়। আর এখানে আমাদের পুচকুচুনা খেলা করছে, আর ওর মা এখানে প্যাকিং করছে। তো ঘড়ির দিকে তাকাচ্ছি, আর ঘড়ির কাঁটাটা ঠিক ঠিক করে ঘুরে যাচ্ছে, তত সময়টাও চলে যাচ্ছে, আর ততটাই কষ্ট হচ্ছে। কারণ পুচকুসোনা দেখো রেডি হয়েও গেছে বাড়ি যাওয়ার জন্য। জানি না ছোট্ট মিঠাই রানীকে কীভাবে ম্যানেজ করব। বাড়িতে লোকজন আসলে যেমন দুষ্টুমি বাড়ে, তেমন কিন্তু আনন্দও পায়। এখানে পুচকুসোনা কিন্তু রেডি বাড়ি যাওয়ার জন্য। আমার মনটা খুব খারাপ লাগছে। বড়দের জন্য অতটা মন কেমন করে না, কিন্তু বাড়িতে যদি একটা বাচ্চা আসে কিংবা থাকে, সে চলে গেলে খুব ফাঁকা লাগে ওর জন্যই আরও। আর এখানে পুচকুসোনা খেলা করছে, আর ওই ফাঁকে ওর মা ওকে রেডি করাচ্ছে। দেখতে কর্তামশাইও চলে এসেছে, কারণ কর্তামশাই এসেছে মানে ওদের গাড়ির টাইম হয়ে গেছে। তো একটু আগেই বেরোবে, ওরা বাড়ির থেকে খেয়ে বেরিয়েছে আলু সিদ্ধ ভাত আর ডাল সিদ্ধ। যখনই যায়, কারণ সারাদিনের রাস্তা তো, সেই জন্য বাড়ির থেকে দুটো আলু সিদ্ধ কিংবা সিদ্ধ ভাত খাইয়ে আমি পাঠাই। আর এখানে পুচকুসোনাকে টিপ পড়াতে ব্যস্ত। বুবুনও রেডি হয়ে গেছে। একটু হলো বুবুনের মন খারাপ লাগছে, কারণ বুবুনের থাকার কথা ছিল, শুধু ওর স্কুলের কারণে চলে যাচ্ছে। এখানে ছোট্ট মিঠাই রানী কাঁদতে শুরু করে দিয়েছে অলরেডি, বলছে আমিও যাব, আমি কিন্তু ওদের সঙ্গেই যাব। যাওয়ার আগে গপু সোনাদের কাছ থেকে পারমিশন নিয়ে কিংবা ওদেরকে আদর করে তারপরেই আমার বোন চলে যাচ্ছে। সকালবেলার খাবার ওদেরকে দিয়েছি আমি। আর আমার বোনও ওদেরকে খুব ভালোবাসে, শুধু ওরা নয়, প্রত্যেকেই ওদেরকে খুব ভালোবাসে। কিন্তু যাওয়ার সময় আমার বোনেরও মনটা কেমন করছে, যে কবে আসবো জানি না, আবার দেখা হবে কবে। তো সেই জন্য ওদেরকে ছেড়ে যেতে মন কেমন করছে। এখানে বলছে যে আমার মন কেমন করছে। আমি কি বলবো, আমি কি নিয়ে চলে যাব তাতান বাবুকে? বারবার বলছে তাহলে আমাকে লাড্ডু সোনাকে দাও, আমি বাড়ি নিয়ে যাই। তো আমি বললাম এটা কখনোই হবে না, কারণ আমি ওদেরকে ছাড়া থাকতে পারি না। আর ওরা যদি চলে যায় না, এই খাটটা পুরোটাই ফাঁকা লাগে। বাড়িতে লোকজন আসলে একটু এলোমেলো লাগে। তো আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, ওরা চলে গেলে তারপরে বুঝাবো। ঘড়ির কাঁটাও যেমন এগিয়ে যাচ্ছে, ওদের সময়ও হয়ে এসছে। তো খুব মন খারাপ লাগছে, মানে এতটাই মন খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। এখানে কর্তামশাই ওদের ব্যাগগুলো তুলে নিচ্ছে, আর ওদেরকে পুরো গাড়িতে তুলেই আসবে, কারণ ওদের সঙ্গে কেউ যাচ্ছে না, কিংবা ওরাও কারোর সাথে আসেনি। মানে একটাই গাড়ি তো, সেই জন্য অসুবিধা হয়নি। তারপরেই ওরা গাড়ির দিকে যত এগিয়ে যাচ্ছে, খুব মন খারাপ লাগছে, বিশেষ করে তো বাচ্চাটার জন্য। এখানে ছোট্ট মিঠাই রানী আমার কোলেতে কিন্তু অসম্ভব কান্না করছে, যেটা একদমই আমি মানে থামাতে পারছি না। যাই হোক, ওরা একে একে সবাই মিলে চলে যাচ্ছে, মন খুব খারাপ। আর কবে আসবে তাও জানি না, কারণ কোনো ঠিক নাই। এটা যদি কাছে হয় তাহলে তো মাসে 10 আসা যায়, কিন্তু অনেকটা দূর তো, বছর ঘুরে গেলেও সবাই ভয় পায় আমাদের বাড়িতে আসতে, মানে এতটাই দূর আমাদের বাড়ি। দেখতে দেখতে 15-16টা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।
মানে এক মিনিটেই সব মায়া ত্যাগ। ওরা চলে গেল। ছোট্ট মিঠাই রানীকে আর থামাতে পারছি না, অসম্ভব কান্না করছে। আর আমারও ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি কান্না করলে ছোটো মিঠাই রানী আরও কান্না করবে। ওরা চলে যাচ্ছে, ব্লগটাও শেষের মুখে। আর আমার মনটা খুব খারাপ লাগছে। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।